আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো ভিডিও শেয়ার করতে চলে আসলাম। শুরুতে সবাই একটা লাইক দিবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার একটু সুযোগ করে দিয়েন। আমি পটল ভাজছি। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ। আর সপ্তাহে শুক্রবার ছুটি থাকে, সেজন্য শুক্রবারটাই আমাদের বাজার করা হয়। সেদিন অফিস বন্ধ, ছেলের স্কুলও বন্ধ, বাসায় থাকি, কাজটা গোছাতে সুবিধা হয় আর কি। তো বৃহস্পতিবার সবজি শেষ হয়ে গেছে, ফ্রিজে যা ছিল সেটা দিয়েই একটা দিন চালিয়ে নেব। তো ফ্রিজে দেখি কয়েকটা পটল আছে, পটলগুলো বের করে নিয়েছি ভাজি করার জন্য। ভাজিটা বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় একটু মাংস রান্না করব। মাংসটুকু আসার সময় বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, একদিন খেয়েছিলাম আর একটুকু ছিল, তো ভাবলাম কয়েকটা আলু দিয়ে এটাই রান্না করি আজকে। কালকে যেহেতু শুক্রবার, শুধু আজকের জন্য। তো আমি এখানে একটু আলুও দিয়ে দিয়েছি। আলুটা আগে ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে। আর মাংসটাও যেহেতু আমার রান্না করা, সেজন্য আমি বেশি কষাবো না। আলুটা মাংসের মধ্যে দিয়ে অল্প একটু কষিয়ে আমি পানি দিয়ে দিব। আমি কষিয়ে নিয়েছি, এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমি এর সঙ্গে করবো মিষ্টি কুমড়োর ভর্তা। একটু মিষ্টি কুমড়ো ছিল ফ্রিজে, সেটাও বের করে নিয়েছি। আর কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করব। কাঁঠালের বিচি দিয়ে শুটকিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর মোট কথা শুটকিটা আমার অনেক পছন্দ। যে কোনো কিছুর সঙ্গেই আমি শুটকিটা খেতে খুবই পছন্দ করি। এই তো আমি কাঁঠালের বিচিটা চিকন চিকন করে কেটে নিয়েছি, তার সঙ্গে আমি দুটো আলুও দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, নিয়ে শুটকি কাঁঠালের বিচি সব একসঙ্গে দিয়ে তেলে ভেজে নিয়েছি ভালো করে। তারপরে আমি সবগুলো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে পানি দিয়েছিলাম, একটু হালকা ঝোল ঝোল রাখবো, মানে মাখা মাখা হবে। এভাবে কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ রান্না করলে কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার তখন আর দেখা যায় যে মাংসটা খাওয়াই হয় না। তো আমার রান্নাবান্না শেষ। তো একটু চাল কুমড়ো ভাজি ছিল কালকে, সেটা বের করে নিয়েছি। এই যে মাংসের তরকারি, পটল ভাজি, আর কাঁঠালের বিচি দিয়ে শুটকির তরকারি। আর এই তো আমি এখন মিষ্টি কুমড়োটা ভর্তা করে নিয়েছি। শুকনো মরিচ দিয়ে মিষ্টি কুমড়া ভর্তা করব। বেশি করে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচটা হাতে চটকে ভর্তা করে নিয়েছি। তারপরে বিকেলের নাস্তার জন্য এখানে আম কেটে নিয়েছি। আম্রপালি, এই আমগুলো আজকে কিনে নিয়েছে রাজশাহীর আম। আমগুলো খেতে অনেক মজা, সত্যি অনেক ভালো লেগেছে আমগুলো খেতে, আর একদম ফ্রেশ ছিল আমগুলো। তো তিনজন মিলে আমগুলো খাচ্ছি। আর ছোঁয়া তো অবশ্য পড়াশোনা করছিল, তো ভাবলাম আগে একটু খেয়ে নাও। ও একটু ওকে বেদানাও খেতে দিয়েছি, তো বেদানাগুলো তো কিছুই খাচ্ছে না। ও আবার ফল টল তেমন একটা খেতে চায় না, তবে আম আর লিচুটা সে পছন্দ করে, লিচুটা বেশি পছন্দ করে। আমটা মিষ্টি আম হলে সে খায়, কিন্তু টক আমটা একদমই খায় না। আর তো বেদানাটা দিয়ে রেখেছি কিন্তু অনেকক্ষণ, এতক্ষণও সে খাচ্ছে না। একটু আমি মুখে দিয়েছি, তো বলছে বেদানাটা নাকি ওর কাছে ভালো লাগছে না, টক লাগছে। এটা তো দেশি বেদানা, কিন্তু সে কিছুতেই খেতে চাচ্ছে না। যাই হোক, সে তো খাবেই না, এই যে মন দিয়ে লেখাপড়া করছে। আমি মাঝে মাঝে এসে একটু করে খাইয়ে দিচ্ছি, কিন্তু খাবেই না ছোঁয়াদ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।